সো হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে চলে এলাম প্রশ্নবিচিত্রার। আজকে আমি প্রথম পার্বিক মূল্যায়নের 20 নম্বর স্কুল করব আমি। তা 20 নম্বর স্কুলের 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর দাগের 1 এর অঙ্কটা। 1 বস্তা চালের দাম 0.75 অংশের দাম 1800 টাকা। 0.15 অংশের মূল্য কত? প্রথমে দেখো 0.75 অংশের এত অংশের এত অংশের দাম 1800 টাকা। এত টাকা। অতএব 1 অংশের দাম 1800 বাই 0.75 টাকা। অতএব 0.15 অংশের দাম 1800 গণিত 0.15 বাই 0.75। দেখো দুটোর উপর দশমিক বাদ। 5 দিয়ে কাটাকাটি করো। 5 15 75, 3 5 15, 16 17 18, 360 টাকা। তাহলে এই অঙ্কটা উত্তর হবে 360 টাকা। তারপরে নেক্সট অঙ্কটা বলছি, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি হবে? একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা লঘু অনুপাত হবে। কি হবে? লঘু অনুপাত হবে। লঘু অনুপাত হবে। দেখো নেক্সট অঙ্কটা বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দিয়েছে। দৈর্ঘ্য বলে দিয়েছে কত? দৈর্ঘ্য অনুপাত প্রস্থ। দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান হচ্ছে কত? তোমার 5:3। তাহলে 5:3। এবার কি বলে দিয়েছে? বলে দিয়েছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান কত? 10 সেমি। দৈর্ঘ্য সমান হচ্ছে 10 সেমি। অতএব প্রস্থ সমান হবে কত সেমি? অতএব প্রস্থ সমান দেখো 5:3 = 10 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। কত হবে? 3 × 10 বাই 5। 5 দুগুণে 10। কত হবে? 6। কত হবে? 6 সেমি হবে। দৈর্ঘ্য যদি 10 হয়, প্রস্থ হবে 6। এটা অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্কটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। স্টার মার্ক দেওয়া আছে, 8 দেওয়া আছে, 30 দেওয়া আছে, 20 দেওয়া আছে। বলেছে সমানুপাতের সূত্রে সমানুপাতে থাকলে, এটা যদি সমানুপাতে থাকে তাহলে স্টার মার্কটা কত হবে? আমরা জানি সমানুপাতের সূত্রে জানি প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। তাহলে আমরা কোন দেওয়া আছে বলতো? দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে। তাহলে স্টার মার্কটা কি হবে? এটা এটা তোমার প্রথম, এটার সাথে রিলেশন 20। তাহলে 8 গণিত 30, এই দুটো দেওয়া আছে। নিচে হবে কত? 20। 0 0 কেটে দাও। 4 দুগুণে 8। 3 4 কত হবে? 12। দেখো তারপরে 5 নম্বর অঙ্কটা বলছে x - y হোল স্কয়ার সমান 0। x - y হোল স্কয়ার সমান 0। x বাই y সমান কত? আমাকে x আর y এর মানটা বার করতে হবে। তো আমরা এখান থেকে দেখো, আমরা দুটো বর্গ করে নিচ্ছি। x - y হোল স্কয়ার সমান যদি 0 হয়, তাহলে বা x - y সমান 0 হবে। তাহলে বা x সমান কি হবে? y। তো x এর মান y এর মান 1, তাহলে 1 1 করে হবে। তাহলে x বাই y তাহলে কত হবে? 1 বাই 1 সমান কত হবে? 1। দেখো নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক বলছে শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে 25 টাকার 8% মানে টাকার মানে গুণ, এর মানে গুণ, 8% মানে 8/100। 8% মানে 8/100। 4 পজিশন 100। 4 দুগুণে 8 সমান কত টাকা? 2 টাকা। কত টাকা? 2 টাকা। এটা অ্যান্সার। দেখো তারপর 7 নম্বর অঙ্কটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। গুরু অনুপাতটি হলো কত? গুরু অনুপাতটি কত? গুরু অনুপাত মানে আমরা জানি প্রথমে বড় থাকবে। তাহলে 1:1 এটা সাম্যানুপাত হবে। প্রথমে দেখো এখানে ছোট আছে, এটাও লঘু অনুপাত। 2:3 এটাও লঘু অনুপাত। এবং 3:2 তাহলে প্রথমে বড় আছে। এটাই হবে তোমার কি? এটাই হবে তোমার গুরু অনুপাত। এটাই অ্যান্সার হবে, ডি as অপশন হবে। দেখো তারপরে কোন কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক এর মধ্যবর্তী কোণের মান কত? এটা সবসময় হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে এটা? 90 ডিগ্রি হবে এটা। দেখো তারপরে বলছে কোন এক সেট 2 এর দাগের 1, কোন এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন? আচ্ছা, আমি করে নিয়েছি 3টি হল ঘরে বসার অনুপাত 11:3:3 3 × 1 = 2। আমি এটাকে পূর্ণ ভেঙে নিয়েছি 7/2। তাহলে এটা
আমরা 7/2 মোট অনুপাত বার করে নিয়েছি এটাকে। মোট অনুপাত 11 যুক্ত 3/7/2 এটাকে মোট লসাগু 2 করলাম। 11 দুগুণে 22, 6 আর 7। 22 হচ্ছে 28 আর 35/2। মোট অনুপাতটা আমি পেলাম কত? 35/2। আচ্ছা, এবার দেখো বলেছে টোটাল ট্রেনিং সেন্টার ট্রেনিং নিতে এসেছে 1050 জন। তাহলে প্রতিটি ঘরে কতজন বসবে? তাহলে 1050 জনের 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবে প্রথম হল ঘরে বসবে আমরা মোট হচ্ছে 1050 1050 এর অনুপাতটা কত? 11 11 গুণ, আচ্ছা এইটাকে উল্টে দিতে হবে তাই না? 2/35 2/35। এবার দেখো কাটাকাটি করো, 7 7 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, 7 15 105 তাই না? 15 একটা শূন্য চেপে গেল, 30 দিয়ে 5 দিয়ে 150 কে 30 হবে। ওকে, 30 দুগুণে কত? 60, 60 11 666 মানে 660 জন, 660 জন। দ্বিতীয় হল ঘরে বসবে কত হবে? সমান 1050 ইন্টু অনুপাতটা কত? 3 3 গুণ, এটা উল্টে দাও, 2/35। এটা যা ব্যবহার করছি তাই ব্যবহার করছি আমি। আচ্ছা, এটা কত দিয়ে হবে দেখো, আবার 7 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, 7 15 105, তাহলে একটা শূন্য চলে এলো এখানকার, 5 30 150। আচ্ছা, 3 3 9, 9 কে 2 দ্বিগুণ গুলো কত হবে? 180। কত হবে এটা? 180 জন। ওকে, 6 6 30 180। তৃতীয় হল ঘরে বসবে সমান 1050 ইন্টু অনুপাতটা কত আছে? 7/2 7/2, এই অনুপাতটা উল্টে দাও, 2/35। আচ্ছা, এটা 5 7 35 করে দাও, এটা কাটাই করতে 5 2 10, 5 1 5 শূন্য, 2 এ 2 কেটে দাও, তাহলে কি থাকছে এটা? হ্যাঁ, 210। কত হয়েছে এটা? 210 জন। 3 থেকে যোগ করো তো, 660 আর 180 আর 210 যোগ করে দেখলাম একবার, শূন্য, 8 হাজার 14 15, 6 7 8 9 আর 10, 1050, মানে অঙ্কটা অ্যান্সার মিলে গেছে। দেখো তারপর 2 নম্বর অঙ্কের আমরা চলে যাব, আমরা 2 নম্বর অঙ্কের 2 এর অঙ্কটা। 12,100 টাকা মধু, মানস, কুন্তল, ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে? আমরা করেছি মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের ভাগ পাওয়া টাকার অনুপাত 2:3:4:2, এটা দেওয়াই আছে, তোমরা এটা কি করবে? মোট অনুপাত বার করে নেবে। ওকে, এটা মোট অনুপাত বা আনুপাতিক ভাগ আর বার করলেও হয়। মোট অনুপাত সমান কত হবে? 3 আর 2 5, 4 4 9 আর 2 11। ওকে, মোট অনুপাত 11। তাহলে আমি বার করি মধুর আনুপাতিক ভাগার 2/11, মানুষের 3/11, 4/11, 2/11, ওটা আমি না করে আমি ডাইরেক্ট আমি করে দিচ্ছি। মোট টাকা হচ্ছে 12,100 টাকা। অতএব কে পাবে? প্রথমে মধু পাবে। ওই 12,100 টাকা থেকে মধু পাবে সমান 12,100 ইন্টু মধুর অনুপাতটা কত গো? 2। 2, মোট অনুপাত কত হয়েছে? 11। তাহলে 11 দিয়ে কাটাকাটি, 11 করে 121, দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে আমরা 11 দুগুণে 22, 22 দুটো শূন্য, তাহলে কত হলো? 2200 টাকা। একজন মধু পেল 2200 টাকা। এবার কি? মানস মানস পাবে সমান 12,100 টাকা। 12,100 আর অনুপাতটা কত? 3, একটু বেশি পাবে, মোট অনুপাত 11, 11 11 121, দুটো শূন্য, তাই না? অনুপাত যা বেশি হবে সে বেশি পাবে। 3 11 3300, কি পেয়েছে? 3300 টাকা। 3300 টাকা। এবার দেখো অনুপাত 4, মানে একটু বেশি পাবে, কুন্তল পাবে সমান 12,100 টাকা টোটাল, ওর অনুপাতটা 4, একটু বেশি পাবে আরো, মোট অনুপাত 11।
11 100 দুটো শূন্য বসে গেল, 4 11 4400, কত পেলো 4400 টাকা। আমরা জানি দেখো কে অনুপাতটা 2, মধু আর ইন্দ্রের একই অনুপাত, তাহলে মধু যা পাবে ইন্দ্র তাই পাবে। অতএব ইন্দ্র পাবে সমান কত, অনুপাত 2 আছে তাহলে 2200 টাকা। ইন্দ্র পাবে কত, 2200 টাকা। আমরা এই টাকাটা যোগ করলে আমরা টোটাল 12,100 টাকা পাবো। এটাই তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো তারপরে বলছে 2 নম্বর দাগের 3টে, সোহানা ও রেহানা ও সায়ন দুজনে পরীক্ষা দিয়েছে। প্রত্যেকে পরীক্ষার মোট 12টি প্রশ্ন ছিল। আচ্ছা 12টি টোটাল প্রশ্ন। রেহানা 8টি ঠিক প্রশ্নের 8টি ঠিক উত্তর দিয়েছে এবং 4টি ভুল উত্তর দিয়েছে এবং 4টি ভুল উত্তরের জন্য 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? আচ্ছা আমরা টোটাল প্রশ্ন কত দেখলাম, মানে মোট প্রশ্ন হচ্ছে 12টি, তাই না? মোট প্রশ্ন সমান হচ্ছে 12টি, মোট প্রশ্ন সমান 12টি, তাই না? একটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 6 নম্বর, তাহলে ও 8টি ঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল, তাহলে 8টির জন্য কত পাবে? 8কে 6 দিয়ে গুণ 48 নম্বর। আচ্ছা 4টি ভুল উত্তর দিয়েছিল, 12-র মধ্যে 8 চলে গেল, তাহলে আর 4টি থাকছে। 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে 36, মানে 4টি ভুল উত্তরের দিয়েও নম্বর পেয়েছে 36, তাহলে কত নম্বর বাদ গিয়েছে? ওর বাদ কাটা নম্বর কাটা গিয়েছে কত, 12 নম্বর কাটা গিয়েছে 12, 4টিতে 12 কাটা গিয়েছে, তাহলে প্রতিটি প্রশ্নের জন্য কত করে নাম্বার কেটে নিয়েছে? তাহলে প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার কাটা গিয়েছে ওর -3 করে, -3 নম্বর করে কাটা গিয়েছে, এটা অ্যান্সার। দেখো 2-এর থেকে 4 নম্বর অঙ্কটা বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? এই অঙ্কগুলো আমি অনেকবার করেছি, তোমরা তাও অঙ্কটা দেখো যে 12, 18, 30 কিন্তু লসাও করবো প্রথম ক্ষেত্রে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে এখানে 3 5 15, এগুলো সব গুণ করে দিলে আমি পেলাম কত, তোমার 180। গুণ করে আমি পেলাম 180। এবার দেখো 2-এ দুটো 2 আছে বাদ, দুটো 3 আছে বাদ, বর্গ বলেছে, তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম, 5-এর জোড়া নাই 5 দিয়ে, 5 8 গুণ 900, কত পেলাম 900। এবার দেখো পূর্ণ বর্গ বলেছে 4 অঙ্কের আবার বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে এই যে 900 কে প্রথমে আমি 1 দিয়ে গুণ করলাম, 1 কত পেলাম বলো 900, তাই না? 900 কে আমি 2 1 1 2, 1-এর পরে 2, 2 দুগুণে 4, 4 9 কত 3600, তাই না? আচ্ছা 4-এর পর 3-এর 2-এর পর কত 3, 3 3 9, তাহলে 900 কে কয় দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করো, 9 9 8100। আচ্ছা এবার দেখো 900 কে আমি 3-এর পরে কত বলো তো 4, 4 4 কত 16 বর্গ হয়, 9 16 144, তাহলে কত দুটা শূন্য। আমাকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম, আর আমি যদি এটা নিচ্ছি তাহলে 5 অঙ্ক হয়েছে, দেখো 14400, তাহলে এটা কিন্তু হবে না। কোনটা হবে তাহলে, এই 8100 অ্যান্সারটা হবে। অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, এটাই অ্যান্সার হবে, 8100 অ্যান্সার। দেখো তারপরে 4 অঙ্কের কোন, তারপরে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাগুলির গসাগু 13 হলো, সংখ্যা দুটি কি? তাহলে ধরি সংখ্যা দুটি 5:7 বলেছে, আমি সংখ্যা দুটি ধরে নিয়েছি 5x ও 7x, তাহলে গসাগু সমান দেখো বলতো x, দেখো এখানে x, গসাগু উভয় পদে আছে সেরকম সংখ্যা হয় গসাগু, x x তাহলে গসাগু, এবং বলে দিয়েছে যে গসাগু সমান 13, তাহলে অতএব শর্তে x সমান 13, তাহলে x এর মান যদি 13 হয় তাহলে সংখ্যা দুটি কত হবে, 5x মানে 5 গুণিত 13 মানে 65, 7x মানে 7 গুণিত 13 সমান 91, তাই না? অঙ্কটা এটা, এই দুটোই অ্যান্সার হবে। দেখো তারপরে অঙ্কগুলো বলছে মান নির্ণয় করে, 3-এর দাগের অঙ্ক 3 গণিত 7 স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, 21 ইন্টু 112। আচ্ছা আমরা প্রথমে দেখি এ উপরে যা আছে তাই রেখে দাও, 3 7-এর মাথায় 2, 2-এর মাথায় 4 রেখে দাও, 21 কে ভেঙে দাও, 3 7 21, তাই না? 3 7 21 কে ভেঙে দাও, 112 কে ভেঙে দাও, 7 16 112, 7 16, তাহলে 7টা রেখে দিয়েছি। আর 16 কে ভাঙতে গেলে আমরা কটা 2 পাবো গো, 4 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4টা 2 পেয়েছি, তাহলে 2 এর মাথায় 4 চাপিয়ে দিলাম, ওকে 2 এর মাথায় 4। এবার দেখো 3 3 কেটে দাও, 7-এর মাথায় তার উপরে কত হচ্ছে, 7-এর মাথায় 2, আর এখানে 7-এর মাথায় 1, 7-এর মাথায় 1, 7-এর মাথায় 2, এখানেও কেটে দাও, উপরে 2 এর মাথায় 4, 2 এর মাথায় কেটে দাও, সব যদি কাটাকাটি হয়ে যায় দেখি অ্যান্সার হয় 1। দেখো এবার অথবা অঙ্কটা দেখো, এবার
অথবা তো বলেছে 6 এর মাথায় 4 গুণিত 3 এর মাথায় 8 3 এর মাথায় 12। আমি 6টাকে ভেঙে নিলাম। আমরা সূচকের নিয়মে জানি 3 গণিত 2, উপরে যদি 4 থাকে তাহলে 3 এর মাথাতেও চেপে যায়, 2 এর মাথাতেও 4 চেপে যাবে। তাহলে 3 এর মাথাতেও কত 4 চাপলো, 2 এর মাথাতেও 4 চেপে গেল 6 কে ভেঙে। আর 3 এর মাথায় 8 থেকে গেল, 3 এর মাথায় 12 নিচে থেকে গেল। এবার দেখো উপরে 3 এর মাথায় কত, এখানে 4 আর 8 এ 12, 3 এর মাথায় 12, 2 এর মাথায় 4 থেকে গেল, তাহলে 3 এর মাথায় 12 নিচে আছে। তাহলে 3 এর মাথায় 12, 3 এর মাথায় 12 কেটে দাও। 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4, তো 2 কে 4 বার গুণ করলে 16 হয়। এটা অ্যান্সার, এটাই অ্যান্সার হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো, যোগ করো তা বলেছি। 4xy 5x প্লাস 7y এর সাথে -4xy -y -3x 3xy -3y প্লাস 2x। আমি এগুলো কি করে দেবো, আমি কমাগুলো তুলে দিয়ে আমি যোগ চিহ্ন বসে দেবো। আগে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও এগুলোকে, তাই না? যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে এটাও ঘিরে দাও, ঠিক আছে? এটা কমা দিয়ে এটাও যোগ চিহ্ন করে দাও, এটাকেও আমি সব যোগ চিহ্ন করে দিলাম। ওকে, এবার দেখো আমি যোগ করতে বলেছি, আমি যোগ চিহ্ন বসিয়ে দিয়েছি। ব্র্যাকেট গুলো আবার তোলাও। 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy মাইনাস y, হ্যাঁ, মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x প্লাস 2x। এবার দেখো সমজাতীয় রাশি, দেখো প্লাস 4xy মাইনাস 4xy কেটে গেল, তাই না? আর xy আছে, দেখো এখানে 3xy আছে, আর কোথাও আছে xy নাই, তাহলে 3xy টাকে এদিকে নিয়ে চলেছো, 3xy। ওকে, এবার দেখো 5x 3x আর 2x, তাহলে 5x প্লাস আছে 5 থেকে 3 বাদ 2, 2 আর 2 এর 4, তাহলে কত হবে প্লাস 4x। তাহলে 5x থেকে 3x বাদ কত হবে 2x, 2x প্লাস 2x হচ্ছে, তাহলে প্লাস 2x প্লাস 4x। তাহলে এটার কাজ হয়ে গেল, এটার কাজ কমপ্লিট। এবার দেখো, এবার কি পড়ে থাকছে 7y, 7y থেকে y বাদ 6y, 6y থেকে 3y বাদ, তাহলে কত হবে প্লাস 3y, তাই না? 7y থেকে তোমার একটা বাদ, তাহলে 6 থাকছে, 6 থেকে 3 বাদ কত হবে 3, তাহলে 3y। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো 3 এর দাগের 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3x² প্লাস 4x ও 5x² মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি? ধরো বলেছে 3 ও 5 এদের যোগফল, 3 ও 5 এদের যোগফল, 3 আর 5 এর যোগফল কত হবে 8। তাহলে 6 থেকে কত বেশি যদি বলে, এই যে এদের যোগফল 6 থেকে কত বেশি, তাহলে 8 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলে 2 বেশি। তো অঙ্কটা সেম অঙ্ক, দেখো বলেছে 3x² প্লাস 4x 5x² মাইনাস x, এই দুটাকে যোগ করে যা পাবো এইটা থেকে কত বেশি, তাহলে এটা বিয়োগ করে দিলাম এটা, ঠিক আছে? তাহলে এটা যা আছে বন্ধনীগুলো তুলিয়ে দিলাম, 3x² প্লাস 4x 5x² মাইনাস x মাইনাস 3x প্লাস 5x², তাহলে 3x² 5x 5 আছে না 8, 8 আর 13x²। দেখো 4x নেমে গেল, এখানে মাইনাস x মাইনাস 3x মাইনাস 4x প্লাস কেটে গেল, 13x²। এই 13x² অ্যান্সার, এত বেশি। দেখো তারপর 3 নম্বর দেখে 4 এর অঙ্কটা সরল করো, a² প্লাস b² ইনটু a² মাইনাস b² প্লাস b² প্লাস c² ইনটু b² মাইনাস c² প্লাস c² প্লাস a² ইনটু c² মাইনাস c²। আমরা জানি একটা সূত্র আছে a² মাইনাস b², আমি বারবার তোমাদের করিয়েছি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b দিয়ে একবার যোগ, a প্লাস b দিয়ে একবার বিয়োগ। তাহলে দেখো এই রূপে আছে, a² টা a ধরো, b² টাকে b ধরো, a প্লাস b b মাইনাস b। তো আমরা কি লিখতে পারি এটা বলো তো, a² মাইনাস b² মানে এটা, তাহলে b² এর স্কয়ার, তাই না? এটা, তাহলে এটাও তাই হবে, এটা এটা, তাহলে b² এর স্কয়ার মাইনাস c² এর স্কয়ার প্লাস এটা c² এর স্কয়ার প্লাস কি হবে বলো তো, a² এর স্কয়ার। এবার গুণ করে দাও পাওয়ার পাওয়ারে, a 2 দুগুণে 4, b 4 প্লাস b 4 মাইনাস c 4 প্লাস c 4 প্লাস a 4। এবার কাটাকাটি হচ্ছে না, দেখো প্লাস a টু দি পাওয়ার, আচ্ছা এটা কাটাকাটি আসছে না, a টু দি পাওয়ার 4, আচ্ছা প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। তাহলে কি থাকছে তোমার, থাকছে দেখো এখানে প্লাস আছে, তাই না? তাহলে কি হবে এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে মাইনাসটা হবে, এখানে ভুল হয়েছিল একটু, এখানে মাইনাস হবে,
এ প্লাস বি নিয়ে মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে দিয়েছিলাম প্লাস দিয়ে দিয়েছিলাম, ভুল হয়েছিল একটু। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে কি হবে অঙ্কটা 0 অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো 4 দাগের জ্যামিতি পার্টের অঙ্কগুলো আমি করে দিয়েছি, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? যারা যারা এই ভিডিওগুলো দেখবে তারা একটু কমেন্ট করবে এবং ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে, ওকে?